আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ইউটিউবের মোস্ট ভাইরাল চকলেট ড্রিম কেকের রেসিপি। এটা যে এতটাই মজার হয়েছিল, বানানোর পর মনে হচ্ছিল আগে কেন বানাইনি। আপনাদের সাথে পুরো রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আপনাদের এই মজাদার কেকের রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। কেক তৈরির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো ছেঁকে নেব। এজন্য একটা চালনির ওপর নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, সামান্য 1 চিমটি পরিমাণ লবণ, 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এখানে টোটালি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম বেকিং পাউডার। এবারে সবগুলো ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। আজকে আমি একটা ডিমের কেক তৈরি করব, সেজন্য আমি এখানে বড় সাইজের একটা ডিম নিয়ে নিয়েছি। আর ফ্রিজে থাকলে অবশ্যই এটা 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তারপরে ডিমটাকে খুব ভালোভাবে বিট করে নেব। আপনারা চাইলে ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করেও বিট করে নিতে পারেন। এবার এখানে 1/4 কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে এটাকে ফোমি করে নেব। আমি প্রায় 4-5 মিনিটের মতো এটাকে বিট করে নিয়েছি। বিট করার পর এটা একেবারে ফোমি হয়ে গিয়েছে। এই তো দর্শক দেখুন, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। স্পঞ্জ কেকে তেল দেওয়াটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এখানে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 6-7 ফোঁটার মতো চকলেট ইমালশন। আপনারা চাইলে এখানে চকলেট এসেন্সটাও ব্যবহার করতে পারেন, তবে চকলেট ইমালশনটা দিলে খেতে অনেক বেশি ভালো হয়। এই চকলেট কেকটা খুব ভালোভাবে কয়েক সেকেন্ডের জন্য এটাকে বিট করে নিচ্ছি। তেল দেওয়ার পর খুব বেশি বিট করা যাবে না। এবারে বিটারের কাঁটাটা উঠিয়ে নিচ্ছি, আর আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। অনেক বেশি জোরে চাপাচাপি করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। এই তো পুরো উপকরণটা মেশানো হয়ে গিয়েছে। এবার আমি কেক তৈরির জন্য এখানে ছোট ছোট দুটো স্টিলের বাটি নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ড্রিম কেকের মোল্ড অথবা বড় সাইজের কোনো বাটি থাকে সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি বাটিটার গায়ে সামান্য একটু তেল ব্রাশ করে এবার দুটাতে অর্ধেক অর্ধেক ব্যাটার দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে আমার এখানে দুটো ছোট সাইজের ড্রিম কেক হয়েছে। এবারে এই কেক দুটোকে বেক করে নেব। এজন্য আমি একটু ভালো করে ট্যাপ করে নিচ্ছি। তারপর আগে থেকে চুলায় একটা পাত্রে গরম বসিয়ে দিয়েছি, তার উপর একটা প্লেট দিয়ে আমি এই বাটি দুটো বসিয়ে দিচ্ছি। এটাকে এবারে আমি চুলার আঁচটা লোতে রেখে 20 মিনিটের জন্য বেক করে নেব। আপনারা চাইলে ওভেনেও কেকটা বেক করে নিতে পারেন। 15 থেকে 20 মিনিটের মধ্যে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবারে আমি সুগার সিরাপ ব্রাশ করে নেব। এজন্য এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনির সাথে 3 টেবিল চামচ পানি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এবার গরম থাকা অবস্থায় আমি এই কেকের ওপর সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সুগার সিরাপটা দিয়ে তারপর কেকটাকে একেবারে ঠান্ডা করে নেব। আর এই গরম অবস্থায় সুগার সিরাপটা দিলে কেকটা অনেক বেশি সফট হবে। কেকটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি প্রথমেই চকলেট গানাশ তৈরি করে নেব। এখানে আমার 2 ধরনের গানাশের প্রয়োজন হবে। আমি প্রথমে পাতলা গানাশটা তৈরি করে নিচ্ছি। এজন্য আমি এখানে হাফ কাপ ডার্ক চকলেট নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো গরম দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড হুইপড ক্রিমটা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে গরম দুধটা দিয়ে চকলেটটাকে গলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গরম পানির ভাপেও এটাকে গলিয়ে নিতে পারবেন। একটু নাড়াচাড়া করলেই দেখা যাবে চকলেটটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। আর প্রথম লেয়ারে আমরা এরকম একটা পাতলা চকলেট গানাশই ব্যবহার করব। এই তো চকলেটটা একেবারে মেল্ট হয়ে গিয়েছে। এটাকে এবারে আমি ঠান্ডা করে নেব। এবারে আমি হুইপড ক্রিমটা রেডি করে নিচ্ছি। এজন্য এখানে আমি 1/3 কাপের মতো লিকুইড হুইপড ক্রিম নিয়েছি, একেবারে বরফ ঠান্ডা। ক্রিমটাকে কিছুক্ষণ বিট করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চকলেট গানাশ। আমরা যে আগে থেকে গানাশটা রেডি করে রেখেছিলাম সেই গানাশ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 2-3 ফোঁটার মতো চকলেট ইমালশন। তারপরে এটাকে আবারও খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এখানে ক্রিমটা অনেক বেশি শক্ত করা যাবে না। ড্রিম কেকের ক্ষেত্রে ক্রিমটা একটু নরম নরমই থাকবে। এই তো এখানে ক্রিমটা রেডি হয়ে এসেছে। এবারে আমি বিটারের কাঁটাটা উঠিয়ে নিচ্ছি। আমাদের চকলেট ক্রিম একেবারেই রেডি। এই তো দর্শক দেখুন, ক্রিমের কনসিস্টেন্সিটা এরকম হবে। এবারে আগে থেকে যে কেক দুটো বানিয়ে রেখেছিলাম সেই কেকের ওপরে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি সমানভাবে দুটো কেকের ওপরে ক্রিম দিয়ে দিচ্ছি।
আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে ক্রিমটা এখানে দিয়ে নিতে পারবেন। আমি যতটুকু ক্রিম বিট করেছিলাম আমি পুরো ক্রিমটাই এই কেকের উপর দিয়ে দিয়েছি। সমানভাবে দেওয়া হয়ে গেলে আগে থেকে যে গানাশটা রেডি করে রেখেছিলাম সেই গানাশটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই তো পুরো গানাশটাই আমি দিয়ে দিয়েছি, সমানভাবে বিছিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি নরমাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য, এতে করে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবারে আমি উপরে শক্ত যে চকলেটের লেয়ারটা থাকে সেটা তৈরি করে নেব। এজন্য এখানে আমি হাফ কাপ ডার্ক চকলেট সাথে 1/4 কাপের মতো হোয়াইট চকলেট নিয়েছি। ওপরের এই লেয়ারটা তৈরির জন্য সাধারণত মিল্ক চকলেট ব্যবহার করা হয়, তবে আমার কাছে মিল্ক চকলেট ছিল না দেখে আমি দুটো চকলেট ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে শুধু ডার্ক চকলেটও ব্যবহার করতে পারেন, সেটাতেও কোনো সমস্যা হবে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো বাটার। এবারে আমি এটাকে পানির ভাপে গলিয়ে নেব। আপনারা চাইলে এটা মাইক্রোওয়েভ ওভেনেও কয়েক সেকেন্ডের জন্য গরম করে তারপর গলিয়ে নিতে পারেন। আমি এটাকে পানির ভাপে গলিয়ে নিচ্ছি। এই তো আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি এই চকলেটের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনাদেরকে একটা কথা বলে রাখি, চকলেটটা মেল্ট হওয়ার সাথে সাথে আপনারা এখানে গরম চকলেটটাই এই কেকের উপর দিয়ে দেবেন, না হলে আমার মতো আপনাদেরও চকলেটটা জমে যাবে। আমার এখানে চকলেটটা মেল্ট করার পর আমি এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম, যার কারণে চকলেটটা জমে যাচ্ছিল। আমার এখানে উপরে বিছাতে অনেক বেশি কষ্ট হয়েছে। আপনারা গরম থাকা অবস্থায় এই চকলেট গানাশটা কেকের উপর দিয়ে নেবেন। আমি এখানে খুব কষ্ট করে এটাকে সমানভাবে বিছিয়ে নিয়েছি। যাই হোক, চকলেটটা উপরে খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই এখানে গরম চকলেটটাই দেবেন, যেহেতু কেকটা ঠান্ডা তাই চকলেটটা দিতে দিতেই জমে যাবে। এই তো ওপরে খুব সুন্দরভাবে আমি এটাকে বিছিয়ে নিয়েছি। তারপর এখানে ওপর থেকে একটু কোকো পাউডার বিছিয়ে নিচ্ছে। আপনারা চাইলে এখানে চকলেট পাউডারটাও ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি দেওয়া যাবে না, তাহলে আবার এটা খেতে তিতা লাগবে। এই তো কেকটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নরমাল ফ্রিজে 3-4 ঘন্টার জন্য রেখে সেট করে নেব। আপনারা চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন, এতে করে কেকটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমি প্রায় 3-4 ঘন্টা পর কেকটাকে বের করে নিয়েছি। দেখুন দর্শক, উপরের লেয়ারটা একেবারে শক্ত হয়ে গিয়েছে। আমার এখানে লাইটের প্রবলেমের কারণে কেকটা খুব বেশি ভালো বোঝা যাচ্ছে না। এই তো দর্শক দেখুন, পুরো কেকটা চকলেটে ভরা। আপনারা যারা চকলেট কেক খেতে পছন্দ করেন তারা চাইলে এই কেকটা বানিয়ে নিতে পারেন, অসম্ভব মজার হয়। কেকটা বানানোর পর আমার তো মনে হচ্ছিল আগে কেন বানাইনি, এতটা মজার এই কেক। আশা করছি মজাদার এই ড্রিম কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।